17ই অগস্ট অন্নপূর্ণা ভান্ডারে তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ বহু প্রতীক্ষিত তৃতীয় কিস্তির টাকা ছাড়বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে একটি বড়সড় আপডেট সামনে এসেছে। বলা হয়েছে যে একদিনে কিন্তু সবাই টাকা পাবেন না, অর্থাৎ প্রায় 2,10,00,000 মতন মহিলারা এবার টাকা পেতে চলেছেন এই কিস্তির টাকা। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে সবাই একদিনে টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে 17 তারিখে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা হঠাৎ করে আবার টেনশন করতে বসে যাবেন না যে আমার অ্যাকাউন্টে কেন এখনো টাকা ঢুকলো না, কবে ঢুকবে। সময় লাগবে। তো কি বলেছেন, কতদিন পর্যন্ত সময় লাগতে পারে, চলুন জেনে নেই। দেখুন, রবিবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার টাকা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের সেকেন্ড উইকের মধ্যে, অর্থাৎ 15 তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। অগাস্টে সকল মহিলা অবশ্য একই সঙ্গে টাকা পাবেন না। গোটা মাস ধরে অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। যে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে 17ই অগস্ট টাকা ঢুকে যাবে, অর্থাৎ 10ই জুলাই পর্যন্ত, ওই দিন পর্যন্ত যারা যারা আবেদন করেছিলেন তারা সবাই 17 তারিখে টাকা পেয়ে যাবেন। কিন্তু 10ই জুলাইয়ের পরে যারা যারা আবেদন করেছেন তাদের টাকা পেতে কিন্তু কিছুদিন সময় লাগবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে 17 অগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত, অর্থাৎ 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা হবে। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরও কিছুদিন সময় লাগবে। সেক্ষেত্রে ধরুন আরও 4-5 দিন সময় লেগে যাবে, বা ধরুন আরও 10 দিন সময় লেগে যাবে। কিন্তু আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সেই টাকাটি আপনি অগাস্ট মাসেই পেয়ে যাবেন। এমনটি নয় যে আপনি সেপ্টেম্বর মাসে পাবেন, অগাস্ট মাসের টাকা কিন্তু আপনি অগাস্ট মাসেই পাবেন। 17ই অগাস্ট থেকে ধাপে ধাপে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। কত সংখ্যক মহিলা এই টাকা পাবেন তা খুব শীঘ্রই রাজ্যের তরফ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে যে সমস্ত মহিলারা নিজেরা 10,000 টাকার ওপরে ইনকাম করে তারা কিন্তু কোনোভাবে এই প্রকল্পের জন্য যোগ্য নন, এবং তারা কোনোভাবে এই প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ যদি আপনি সরকারের আন্ডারে কোনো চাকরি করেন বা পার্ট টাইম কোনো চাকরি করেন যেখানে আপনি প্রতি মাসে 10,000 টাকা করে পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের টাকা কোনোভাবেই পাবেন না। এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক আছে, তো এখন ব্যাপারটি হচ্ছে কারা কারা 3,000 টাকা পাবেন, কারা কারা 6,000 টাকা পাবেন, কারা কারা 9,000 টাকা পাবেন। দেখুন, যারা যারা এতদিন পর্যন্ত টাকা পাননি, যাদের অ্যাপ্লিকেশন এতদিন পর্যন্ত অন হোল্ডে ছিল, অথবা ধরুন মানে ওয়েটিং ফর অ্যাপ্রুভালে ছিল, সেই সমস্ত অ্যাপ্লিকেশন এখন ধরুন ওটাকে মানে সাবমিটেড হয়েছে এবং সেটা এখন গিয়ে সেটা ধরুন ভেরিফাইড হয়ে গেছে। তার মানে কি আপনি আগের 2 মাসের টাকা একসঙ্গে পাবেন, টোটাল 3 মাসের টাকা পাবেন। দেখুন, এ ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোনো কিছু বলেননি, অর্থাৎ এক্ষেত্রে আপনারা পুরনো টাকা পাবেন কিনা সে ব্যাপারে কোনো সিকিউরিটি নেই। আপনারা খুব সম্ভবত 3,000 টাকাই পাবেন, অর্থাৎ 6,000 টাকা 9,000 টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা অগাস্ট মাসের টাকাই পাবেন, তারপরে ধরুন সেপ্টেম্বর মাস থেকে আপনারা প্রতি মাসে টাকা পেতে থাকবেন। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।